আসসালামু আলাইকুম। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত শরীরের সব ক্লান্তি দূর করে। এজন্যই আজকে আমার রেসিপি বেলের শরবত। প্রতিদিন এক গ্লাস বেলের শরবত আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা দূর করে। বেলের শরবত বিভিন্নভাবে তৈরি করা যায়। প্রায় সকলেই বেলের শরবত তৈরি করতে পারে। তবে আমি যেভাবে বেলের শরবত তৈরি করি সেভাবে আপনাদের সঙ্গে দুটি নিয়মে বেলের শরবত তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। বেলের শরবত তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা পাকা বেল। আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। এবার এটাকে ফাটিয়ে নিব। যে কোনো শক্ত কিছুর সাহায্যে এটাকে ফাটিয়ে নেওয়া যেতে পারে। আমার বেলটা খুব বেশি পাকা ছিল, এজন্য খুব সহজেই উঠে এসেছে। এবার চামচের সাহায্যে বেলের খোসা থেকে ভিতরের অংশটাকে আলাদা করে নিব। বেলটা যত বেশি পাকা হবে এ কাজটা তত সহজেই হয়ে যাবে। এজন্য চেষ্টা করতে হবে এই শরবত বানাতে খুব ভালো পাকা বেল নেওয়ার জন্য। বেলের শাঁসগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এটাকে চটকে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডার জাগেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এই কাজটা হাতের সাহায্যে করলে বেশি ভালো রেজাল্ট আসে। এবার এর মধ্যে পানি অ্যাড করব। পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা ঠিক যতটা ঘন করতে চান সেই অনুমানে পানি অ্যাড করে নিতে হবে। এবার হাতের সাহায্যে চেপে চেপে এর শাঁসগুলোকে আলাদা করে নিতে হবে যতটা সম্ভব। সম্পূর্ণ শাঁসটা হাতের সাহায্যে আলাদা করে নেওয়া সম্ভব নয়। যতটা সম্ভব আলাদা করে নিয়ে এবার একটা ছাঁকুনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। আমি কিছুটা পরিমাণ বেলের কাত একটা ছাঁকুনিতে তুলে চামচ দিয়ে চেপে চেপে আলাদা করে নিচ্ছি। তবে এটা যদি চামচ দিয়ে না চেপে হাতের সাহায্যে চেপে বের করে নেওয়া যায় তাহলে কাজটা অনেক সহজ হয়ে আসবে। বেলের কাতটা আলাদা করা হয়ে গেলে এবার চলে যাব শরবত তৈরির প্রসেসে। প্রথমেই আমি যে পদ্ধতিতে শরবত তৈরি করব তার জন্য একটা গ্লাসে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিব। যারা চিনি কম খেতে পছন্দ করেন তারা 1 টেবিল চামচ পরিমাণ নিলেই হবে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। এবার এতে অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণ বেলের কাত বা বেলের রস, যেটাই বলি না কেন। এতে করে বেলের শরবতটা একটু ঘন তৈরি হবে। আপনারা চাইলে 3 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। আমি শরবতটাকে একটু ঘন করে তৈরি করব, এজন্য 4 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিব কয়েক টুকরা বরফ। বরফ দেয়া হয়ে গেলে এতে পানি অ্যাড করে নিব। চাইলে ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া যেতে পারে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেলের শরবত। এই প্রসেসেই খুব সহজভাবে বেলের শরবত তৈরি করে নেওয়া যেতে পারে। অনেকেই বেলের শরবতের সঙ্গে কিছুটা লবণ পছন্দ করে। আপনারা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নিতে পারেন। এটা তৈরি হয়ে গেল আমাদের এক রকমের বেলের শরবত, যেটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো আরেকটি পদ্ধতিতে বেলের শরবত। এর জন্য প্রথমে আমি নিয়ে নেব একটা গ্লাসে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে চাইলে আপনারা চিনি পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেলের রস বা কাত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার এতে দিয়ে দিব সামান্য পরিমাণ অর্থাৎ 1 চিমটি পরিমাণ লবণ। এবার দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ দুধ। আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন।
সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ দিলেই পারফেক্টলি তৈরি হবে। এবার এই মিশ্রণটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এবার এতে অ্যাড করে দিব ঠান্ডা ঠান্ডা পানি। যেহেতু আমি এখানে কোনো বরফের টুকরা ব্যবহার করব না, সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আরও কিছুক্ষণ। তৈরি হয়ে গেল আমাদের আরেক প্রকারের বেলের শরবত। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।